এডুকেটেড দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা আবারও বেঙ্গলি পেডাগজি একটি খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে যে ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো যে কোনো ভাষা শুনে বুঝতে পারা, শুদ্ধভাবে বলতে পারা, পড়ে বুঝতে পারা, নাকি সবগুলি ঠিক? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সবগুলি ঠিক। ব্যাকরণ শিক্ষার উদ্দেশ্য কিন্তু যে কোনো ভাষা শুনে বুঝতে পারা, শুদ্ধভাবে বলতে পারা, এমনকি পড়ে বুঝতে পারা। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে ব্যাকরণ শিক্ষার প্রয়োজনীয়তা হলো ব্যাকরণের জ্ঞান ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে সাহায্য করে, ব্যাকরণের জ্ঞান ভাষাকে লিখতে সাহায্য করে, ব্যাকরণের জ্ঞান ভাষাকে কেবলমাত্র বলতে সাহায্য করে, নাকি ব্যাকরণের জ্ঞান এগুলো কোনোটাই করে না? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে যে ব্যাকরণের জ্ঞান ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে সাহায্য করে। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে ব্যাকরণ শিক্ষার গুরুত্ব রয়েছে উচ্চারণের জ্ঞানকে বৃদ্ধি করার ক্ষেত্রে, বাক্য বিশ্লেষণ করার ক্ষেত্রে, অন্য ভাষার ব্যাকরণ জানার আগ্রহের ক্ষেত্রে, নাকি সবগুলি ঠিক? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সবগুলি ঠিক। ব্যাকরণ শিক্ষার গুরুত্ব কিন্তু উচ্চারণের জ্ঞানকে বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্ব রয়েছে, বাক্য বিশ্লেষণ করার ক্ষেত্রেও রয়েছে, এছাড়া অন্য ভাষার যে ব্যাকরণ সেই ব্যাকরণ জানার আগ্রহের ক্ষেত্রে কিন্তু এই ব্যাকরণ শিক্ষার গুরুত্ব রয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে ব্যাকরণের জ্ঞান লেখায় ও কথাবার্তায় শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে ছাত্রদের সাহায্য করে। এই যে কথাটি, এই কথাটা কি গ্রহণযোগ্য? কথাটি কি গ্রহণযোগ্য বলে মনে হয় না? কথাটি কেবলমাত্র পাঠ্যপুস্তক নির্ভর বলে মনে হয়, নাকি এগুলির কোনোটাই নয়? তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে কথাটি কেবলমাত্র পাঠ্যপুস্তক নির্ভর বলে মনে হয়। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে ব্যাকরণ শিক্ষাদানের সবচেয়ে বড় অসুবিধা হলো ছাত্ররা ব্যাকরণ পড়তে কখনোই আগ্রহ বোধ করে না, ছাত্ররা ব্যাকরণ পড়ার ক্ষেত্রে ভীতি প্রদর্শন করে, ছাত্ররা ব্যাকরণ পড়তে আগ্রহী হয় না, নাকি সবগুলি ঠিক? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সবগুলি ঠিক। যে ছাত্ররা ব্যাকরণ পড়তে কখনোই আগ্রহ বোধ করে না, এছাড়াও ছাত্ররা কিন্তু ব্যাকরণ পড়ার ক্ষেত্রে ভীতি প্রদর্শন করে, আর কি হয় যে ছাত্ররা ব্যাকরণ পড়তে আগ্রহী হয় না। তিনটি কিন্তু সঠিক। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে ব্যাকরণ শিক্ষাদানের অসুবিধাগুলির মধ্যে নিচের কোনটি সঠিক? ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বই প্রকাশিত হয় না, ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বইগুলিতে অনেক ভুল রয়েছে, ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বইগুলি ছাত্রদের কাছে পৌঁছয় না, নাকি ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বই থাকলেও তা যথোপযুক্ত নয়? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে যে ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বইগুলি ছাত্রদের কাছে পৌঁছয় না, অপশন নম্বর সি। এর পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে একজন শিক্ষকের সবচেয়ে বড় কাজ হলো সবসময় সঠিক বিষয়টিকে ছাত্রদের কাছে তুলে ধরা। যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাকরণগত ভুল করছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের এড়িয়ে চলা, যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাকরণগত ভুল করছে তাদের ত্রুটিকে সংশোধন করে দেওয়া, নাকি এর কোনোটিই নয়? তো সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে যে সবসময় সঠিক বিষয়টিকে ছাত্রদের কাছে তুলে ধরা। এই যে একজন শিক্ষকের কিন্তু সবচেয়ে বড় কাজ এটি, যে সবসময় সঠিক বিষয়টিকে ছাত্রদের কাছে তুলে ধরা। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে নিচের কোনটি সঠিক নয়? ব্যাকরণ শৃঙ্খলাবোধের জন্ম দেয়, ব্যাকরণ ভাষা সম্পর্কে একটি সুশৃঙ্খল জ্ঞান দান করে, ব্যাকরণ এমন একটি বিষয় যা সমগ্র জীবন সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে একটি ধারণাকে গড়ে তুলতে সাহায্য করে, নাকি বি এবং সি দুটোই সঠিক? তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকরণ ভাষা সম্পর্কে একটি সুশৃঙ্খল জ্ঞান দান করে। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতিটি হলো সূত্র পদ্ধতি, পাঠ্যপুস্তক পদ্ধতি, ভাষা পদ্ধতি, নাকি বিশ্লেষণ পদ্ধতি? তো আমরা কিন্তু জানি যে ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি কিন্তু আরোহী পদ্ধতি। তো এখানে যেহেতু আরোহী পদ্ধতি নেই, তাই এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে পাঠ্যপুস্তক পদ্ধতি। আর বিশ্লেষণ পদ্ধতি কিন্তু একটু হায়ার লেভেলদের জন্য, শিশুদের জন্য কিন্তু পাঠ্যপুস্তক পদ্ধতিই সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে নিচের কোনটি ব্যাকরণ শিক্ষাদানের উত্তম উপায় নয়? উপযুক্ত শিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা ব্যাকরণ শিক্ষাদান, পাঠ্যসূচিকে বা পাঠ্যক্রমকে সঠিকভাবে নির্ণয় করা, পাঠ্যপুস্তক যদি বিজ্ঞানসম্মত না হয়, নাকি ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে সহায়ক উপকরণগুলির ব্যবহার? তো সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে যে পাঠ্যপুস্তক যদি বিজ্ঞানসম্মত না হয়, এটা কিন্তু ব্যাকরণ শিক্ষাদানের উত্তম উপায় নয়। এর পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে যে
ব্যাকরণ শিক্ষাকে যদি ছাত্রদের কাছে আকর্ষণীয় করে তুলতে হয় তাহলে যে ব্যবস্থাগুলি গ্রহণ করা দরকার তার মধ্যে নিচের কোনটি ঠিক নয়? ব্যাকরণের নিয়মকানুন শেখাবার জন্য আরোহ প্রয়োগ করা জরুরি। বাংলা ব্যাকরণের সেই সমস্ত বিষয়গুলি ছাত্রদেরকে পড়াতে হবে যেগুলি ছাত্রছাত্রীরা আয়ত্ত করলে বাংলা ভাষা ব্যবহারে দক্ষতা বৃদ্ধি পাবে। ছাত্রদের ব্যাকরণের যে জিনিসই শেখানো হোক না কেন তা সম্যকরূপে শেখানো হয়। ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে ও মুখস্থ করিয়ে ব্যাকরণ শিক্ষা দিতে হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে যে ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে এবং মুখস্থ করিয়ে ব্যাকরণ শিক্ষা দিতে হবে। এটা কিন্তু সঠিক নয় বা ঠিক নয়। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে নিচের কোনটি অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভ মেথড নয়? এই পদ্ধতিতে ভাষাই ব্যাকরণকে অনুসরণ করে। এই পদ্ধতি বুদ্ধিদীপ্ত নিয়মাবলীর উপর নির্ভরশীল। এই পদ্ধতিতে অপেক্ষাকৃত কম সময়ের প্রয়োজন হয়, নাকি এই পদ্ধতিতে অর্জিত জ্ঞানকে কাজে লাগানো যায়? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে এই পদ্ধতিতে অপেক্ষাকৃত কম সময়ের প্রয়োজন হয়। এই যে অবরোহী পদ্ধতি, এটাতে কিন্তু কম সময়ের প্রয়োজন হয়। এর পরবর্তী প্রশ্ন, তো পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে যে চিরন্তন ও ব্যবহারিক ব্যাকরণের মধ্যে ব্যাকরণের মধ্যে একটি পার্থক্য বর্তমান। সেই পার্থক্যটি হলো চিরন্তন ব্যাকরণকে প্রথামুক্তভাবে পড়ানো সম্ভব, কিন্তু ব্যবহারিক ব্যাকরণকে প্রথাযুক্তভাবে পড়ানো উচিত। অপশন বি রয়েছে যে চিরন্তন ব্যাকরণ একান্তই পঠনের উপর নির্ভর করে, কিন্তু ব্যবহারিক ব্যাকরণ একান্তই শিখনের উপর নির্ভর করে। অপশন সি রয়েছে যে চিরন্তন ব্যাকরণ অনুপূর্বিক বিষয়ের উপর নির্ভর করে, কিন্তু ব্যবহারিক ব্যাকরণ সংশ্লেষণাত্মক বিষয়ের উপর নির্ভর করে। এবং অপশন ডি রয়েছে যে উপরে কোনোটি প্রযুক্ত হয় না। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে যে উপরে কোনোটি কিন্তু প্রযুক্ত হয় না। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে প্রাসঙ্গিক পদ্ধতি বা কনটেক্সচুয়াল মেথড দ্বারা ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে কতগুলি ত্রুটি বিচ্যুতি রয়েছে? এই পদ্ধতির সাহায্যে ছাত্রদেরকে ব্যাকরণ শেখাতে গেলে অনেক বেশি সময় লেগে যায়। এই পদ্ধতি অবলম্বন করলে ব্যাকরণের অনেক বিষয় ছাত্রদের শেখানোর সুযোগ পাওয়া যায় না। এই পদ্ধতির সাহায্যে ব্যাকরণের যেসব বিষয়গুলি ছাত্রদের একান্তই জানা দরকার সেগুলি ধারাবাহিকভাবে তাদের কখনোই শেখানো যায় না, নাকি এদের সবগুলি ঠিক? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এই পদ্ধতির সাহায্যে ছাত্রদেরকে ব্যাকরণ শেখাতে গেলে অনেক বেশি সময় লেগে যায়। দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে ইন্ডাকটিভ মেথড। এই ইন্ডাকটিভ মেথড পদ্ধতির সৃষ্টি হয়েছে শক্ত থেকে সহজ পথে যাওয়ার জন্য, কঠিন থেকে সহজ পথে যাওয়ার জন্য, সহজ থেকে কঠিন পথে যাওয়ার জন্য, নাকি কোনোটিই ঠিক নয়? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কোনোটিই ঠিক নয়। আমরা কিন্তু জানি যে ইন্ডাকটিভ মেথড বা আরোহ পদ্ধতি, এটাতে কি হয় যে জানা থেকে অজানায় যাওয়া হয়, জানা থেকে অজানা বিষয়ে যাওয়া হয়। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে কোনোটিই ঠিক নয়। তো আজকে এই ছিল আমাদের প্রশ্নগুলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।